বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 17 মের আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনই বা কী এসেছিল সেটা আমরা দেখব। এছাড়াও গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 24 মের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে আপনি স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পেয়ে যাবেন এবং সেগুলো আনসার সহ পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয় সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশন ভিজিট করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে এবং আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয় সেখান থেকে আপনি ধারণা পেতে পারেন। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। সো আমরা প্রথমে 17 তারিখের লিসেনিংটা দেখব। ওভারঅল লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যেই ছিল। লিসেনিং পার্ট 1-এ গ্যাপ ফিলিং ছিল 1 থেকে 10 নাম্বার কোশ্চেন এবং এটা 1 ওয়ার্ড অর নাম্বারে ছিল, ইজির মধ্যেই ছিল মোটামুটি এটা। দেন পার্ট 2 যেটা ছিল, এটা বক্স ম্যাচিং প্রথমে ছিল, খুবই সহজ একটা বক্স ম্যাচিং। দেন ম্যাপ ছিল, ম্যাপটাও সহজের মধ্যেই আসলে ছিল। দেন পার্ট 3 বলবো কিছুটা মডারেট লাগতে পারে অনেকের কাছে। এখানে এমসিকিউ যেটা ছিল এটা আমি বলবো যে মিডিয়াম লেভেলের ছিল, খুবই লার্জ এমন ছিল না, অপশানগুলো মিডিয়াম লেভেলেরই ছিল। আর বক্স ম্যাচিংও মোটামুটি একটু মিডিয়াম লেভেলেরই ছিল এটা। দেন পার্ট 4 যদি বলি, এখানে গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। ওভারঅল আসলে লিসেনিং যেটা ছিল এটা মোটামুটি ইজি টু মডারেটের মধ্যে ছিল। স্পিড খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি। আপনারা যারা নেক্সট এক্সাম দেবেন তারা এই লিসেনিংটা পুরোটাই আপলোড করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনি টেলিগ্রামে জয়েন হয়ে সেই লিসেনিং টেস্টটা ফুল দিয়ে দিতে পারেন। আর যারা আজকে এক্সাম দিয়েছেন সেখান থেকে আনসারগুলো আপনি কালেক্ট করতে পারেন। আমি কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। টেলিগ্রামে জয়েন হয়ে টেস্টটা দিয়ে নিতে পারেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আমি মডারেট লেভেলের মধ্যেই আসলে ফেলবো। অনেকের কাছে কিছুটা সহজ মনে হয়েছে, অনেকের কাছে মডারেট লেগেছে, তবে আমি মডারেট লেভেলের মধ্যেই ফেলবো। কেন ফেলছি সেটা আমি শেষে বলবো। সো এখানে প্যাসেজ 1 যেটা ছিল, এটা টেনিস খেলা নিয়ে ছিল, টেনিসের অরিজিন নিয়ে এরকম একটা প্যাসেজ ছিল এবং এটা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ 2 ধরনের কোশ্চেন টাইপ ছিল এবং খুবই ইজির মধ্যেই প্যাসেজ 1টা ছিল। প্যাসেজ 2 যেটা ছিল, এটা নিউজিল্যান্ড একটা প্যাসেজ ছিল এবং যেটা আমাদের প্রেডিকশন থেকে সরাসরি কমন এসছে এবং আমার সাথে যারা রিলেটেড, আমাকে অনেকদিন ধরে ফলো করে, তাদের কাছে এই পিডিএফটা আসলে ছিল এবং যাদের কাছে ছিল তারা হয়তো এটা বলতে পারবে প্যাসেজ 2 এর ব্যাপারটা, এবং সরাসরি সেখান থেকে কমন এসছে এবং যেটা আপলোড করা হয়েছিল এপ্রিলের শেষের দিকে। আমার এক্সাক্ট যদি ডেট বলি, 24 এপ্রিল এই সাজেশনটা আপলোড করা হয়েছিল টেলিগ্রামে। যারা টেলিগ্রামে যুক্ত আছেন তারা চেক করতে পারেন এবং এটা থেকে সরাসরি কমন এসছে। যদিও এটা কমন এসছে, কিন্তু অনেকে তো আসলে সলভ করেনি ব্যাপারটা, হলো এটা তাদের কাছে আসলে প্যাসেজ 2টা একটু মডারেট লেগেছে। দেন প্যাসেজ 3 নিয়ে যদি কথা বলি, ইয়ার ম্যাচিং ছিল, ইয়ার ম্যাচিংয়ের পর গ্যাপ ফিলিং ছিল। এই দুইটা মোটামুটি একটু সহজ ছিল, কিন্তু ইয়ার ম্যাচিংয়ে একটু হলেও টাইম কনজিউমিং ব্যাপারটা ছিল। দেন এগেইন ইনফরমেশন ম্যাচিং ছিল, যেটা একটু টাইম কনজিউমিং। সো অনেকের কাছে আসলে যেটা হয়েছে, প্যাসেজ 2টা একটু ভালোই মডারেট লেগেছে, প্যাসেজ 3 কিছুটা মডারেট লেগেছে। এবং ওভারঅল যদি বলি, আসলে একটু ম্যাচিং টাইপের কোশ্চিন বেশি থাকার ফলে অনেকেই সময় ম্যাচ করতে পারেনি, যার ফলে আনসারগুলো প্রপারলি দিতে পারেনি। এর কারণে আমি আসলে বলছি যে জিনিসগুলো একটু মডারেট লেভেলের মধ্যেই ছিল, তবে প্যাসেজ 1 খুব ইজি ছিল। সো আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে প্যাসেজ 2 এবং 3 এই দুইটা প্যাসেজ সলভ করে নিতে পারেন যারা নেক্সট এক্সাম দেবেন। প্যাসেজ 1 সরাসরি রিসার্চ থেকে নেওয়া হয়েছে, টেনিস নিয়ে আশেপাশের প্যাসেজ ছিল, কিন্তু এক্সাক্ট যেটা এসছে সেটা এখনও পাওয়া যায়নি। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, এটা একটা ডায়াগ্রাম ছিল এবং যেটা একটু আনএক্সপেক্টেডই বলবো আমি। পরপর সাধারণত ম্যাপ ডায়াগ্রাম একসাথে খুবই রেয়ার কেসে আসে। অলমোস্ট সিমিলার। এখানে জাস্ট ফিউচার বিল্ডিংয়ের জায়গায় ক্লিনিক ছিল এবং ক্লিনিকের কিছু রুমের কথা মেনশন ছিল, ওটি বা এই টাইপের, ঠিক আছে, জাস্ট এটুকুই, এর কোনো ডিফারেন্স, এর বাইরে কোনো ডিফারেন্স ছিল না।
সো এটা দেখতেছেন 24 সালে ফেব্রুয়ারিতে এসছে, এবং এটা কিন্তু আমাদের পিডিএফে ছিল। সো পিডিএফ থেকে সরাসরি এটা কমন এসছে, এবং যারা পিডিএফ সলভ করেছে আমার, তারা জানে যে এটা জাস্ট 2 নাম্বার কোশ্চেন ছিল একবারে শুরুতে, পিডিএফ এর শুরুতে 2 নাম্বার কোশ্চেন, এবং এটা যারা সলভ করেছে খুবই ভালো একটা এক্সাম দিয়েছে বলে আমি মনে করি রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে। সো আপনি চাইলে রাইটিং টেস্ট 1 এবং রাইটিং টেস্ট 2 এই দুইটা পিডিএফও পারচেস করতে পারেন, ইভেন রিডিং এর যে পিডিএফটা আছে এটা পারচেস করতে পারেন। যদি পারচেস করতে চান, উপরে যে টেলিগ্রামে আমি হোয়াটসঅ্যাপের নম্বর দিয়েছিলাম, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসছে, যেটা আমাদের ধারণায় ছিল যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসবে, এর বাইরে আসার পসিবিলিটি খুবই কম ছিল। এবং আমি স্পেসিফিকভাবে লাস্ট ভিডিও যদি আপনারা চেক করেন, দেখবেন যে আমি স্পেসিফিকভাবে টপিকস মেনশন করেছি, স্পেসিফিক পয়েন্ট আউট করে দিয়েছি যে এডুকেশন অ্যান্ড চিলড্রেন রিলেটেড আসলে এডুকেশনের সাবজেক্ট রিলেটেড কথাবার্তা অথবা সাবজেক্ট রিলেটেড জিনিসগুলোই কিন্তু আসে, এবং এখানে চিলড্রেনদের স্কুল সাবজেক্ট বিষয়ে নিয়ে এসছে, ঠিক আছে, কেরিয়ার অ্যান্ড মিউজিক, স্পোর্টস, এই ধরনের জিনিস, এবং ইজির মধ্যেই ছিল। ওভারঅল আমরা যদি বলি, আসলে রিডিংটা অনেকের কাছে কিছুটা মডারেট মনে হয়েছে, বিকজ টাইম কনজিউমিং ছিল জিনিসটা আর কি। তাছাড়া অন্যগুলো আসলে ইজির মধ্যেই আসলে ছিল, খুব একটা ঝামেলা হয় নাই। দেন আমরা কথা বলবো 24 মের প্রেডিকশন নিয়ে। সো এক্ষেত্রে লিসেনিং যদি আমি নিয়ে কথা বলি, লিসেনিংটার কথা গতদিনও আমি মেনশন করেছিলাম যে মেয়ের যে লিসেনিংগুলো থাকতেছে অলমোস্ট সিমিলার থাকবে, কোনো ধরনের ডিফারেন্স থাকবে না। এক্ষেত্রে প্যাসেজ পার্ট 1 যেটা আছে, আপনারা 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ডস দুইটাই প্র্যাকটিস করবেন। 2 ওয়ার্ডস কোন সময় আসে বলা যায় না, যেহেতু 2 ওয়ার্ডস অলরেডি ইন্ট্রোডিউস হওয়া শুরু করেছে, তবে 1 ওয়ার্ডস আসার পসিবিলিটি খুবই 1 ওয়ার্ডের মধ্যেই থাকবে আশা করা যায়, ঠিক আছে। আর পার্ট 2 এর ক্ষেত্রে আপনারা ম্যাপ এবং ডাবল এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। পার্ট 3 এর ক্ষেত্রে এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং, অ্যান্ড পার্ট 4 এর ক্ষেত্রে 1 ওয়ার্ড অনলি। তবে নেক্সট এক্সাম অর্থাৎ 24 তারিখের ক্ষেত্রে দুটোতেই এগেইন বক্স ম্যাচিং আসার পসিবিলিটি আছে, অর্থাৎ 17 তারিখে যেই ধরনের কোশ্চিন প্যাটার্ন হয়েছে, সিমিলার টাইপের কোশ্চিন প্যাটার্নই আশা করা যায় যে 24 তারিখে থাকবে। সর্বোচ্চ চান্স হলে ডাবল এমসিকিউটা অ্যাড হতে পারে, এটুকুই, এর বাইরে কোনো কিছু না। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আপনারা মডারেটের মধ্যেই পাবেন, সহজ আসলে আশা করা উচিত না। বর্তমানে যেই রিডিংগুলো হচ্ছে সবগুলোই মোটামুটি মডারেট লেভেলেরই মধ্যেই হচ্ছে আসলে। এক্ষেত্রে প্যাসেজ 1 এ আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং আশা করা যায় যে পেয়ে যাবেন। এক্সট্রা হিসেবে আপনারা শর্ট কোশ্চিনের আনসার, শর্ট কোশ্চিন যেগুলো আছে এগুলো একটু সলভ করতে পারেন। আপনি যদি টেলিগ্রামে যুক্ত হন, 18 তারিখে আপনারা একটা ফুল রিডিং টেস্ট পাবেন, রিয়েল টেস্টে আসা রিডিং টেস্ট, এবং সেখানে প্যাসেজ 1 এ শর্ট কোশ্চিন সলভ করার একটা অপশন থাকবে। সো পারফেক্ট একটা মক হতে পারে সেক্ষেত্রে। সো সেক্ষেত্রে টেলিগ্রামে যুক্ত হয়ে সেই মকটা দিয়ে দিতে পারেন। প্যাসেজ 2 এর ক্ষেত্রে আপনারা স্টেটমেন্ট ম্যাচিংটা খুবই ভালোভাবে দেখবেন, ইনফরমেশন ম্যাচিং বা স্টেটমেন্ট ম্যাচিং যেটাই বলেন না কেন, খুবই ভালোভাবে দেখবেন। ইদানিং স্টেটমেন্ট ম্যাচিং এর বাইরে অন্য কোনো কিছু আসতেছে না। লিস্ট অফ ভেরিং খুবই রেয়ার কেস এখন, তবে লিস্ট অফ ভেরিং এর প্র্যাকটিসও করবেন, সেটা প্যাসেজ 3 এর জন্য। পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিং খুব ভালোভাবে দেখবেন। আর প্যাসেজ 3 তে যেটা বললাম, ম্যাচিং টাইপ অফ কোশ্চেন এগেইন আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। এক্ষেত্রে যেটা বললাম লিস্ট অফ ভেরিং, পাশাপাশি সেন্টেন্স এন্ডিং, এইটা অবশ্যই দেখবেন, এই দুইটা। আর পাশাপাশি এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং গ্যাপ ফিলিং, এগুলোও একটু ভালোভাবে দেখবেন। সো এই ক্ষেত্রে ক্যামব্রিজ 19 এবং অফিসিয়াল গাইড একটু প্র্যাকটিস করতে পারেন। আর যেটা বললাম, টেলিগ্রামে যদি যুক্ত হন, সেক্ষেত্রে 24-এর আগে মোটামুটি 2 থেকে 3টা ফুল রিডিং টেস্ট আমি আপলোড করব, যেগুলো মেইন এক্সামের সরাসরি টেস্ট, এবং সেখান থেকে একটা পারফেক্ট আপনি মক দিতে পারবেন, অর্থাৎ 2-3টা রিয়েল টেস্টে আসে কোশ্চেনের উপর মক দিতে পারতেছেন। এর থেকে বেটার আসলে মক আর হতে পারে না। সো সেক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। আর রাইটিং টেস্ট 1 এর কথা যদি বলি, রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি আপনারা বার এবং টেবিল এর মধ্যেই পেয়ে যাবেন। অতিরিক্ত হিসেবে লাইন এবং পাইটা দেখে রাখা ভালো। পাই এর কথা এর আগেও আমি বলেছি যে 1 ফেব্রুয়ারির পরে পাই আর কখনোই আসেনি, কিন্তু পাই যখন আসবে তখন পরপর কয়েকটা এক্সামে পাই আসবে। সো অতিরিক্ত সতর্কতার খাতিরে পাইটা আসলে দেখে রাখা উচিত। এবং পাই যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা 2টা পাই, 3টা পাই এবং 4টা পাই, এই ধরনের 3টা স্যাম্পল জাস্ট পড়লেই চলবে, এর বেশি কিছু লাগবে না। আর রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে যদি বলি, অপিনিয়ন বেসড এসেই প্রথমত প্রাধান্য আপনারা দেবেন। যদিও 17 তারিখে এসছে, এরপরেও আমি বলবো যে অপিনিয়ন বেসড এসে প্রথমত দেখবেন, দেন প্রবলেম সলিউশন, অতিরিক্ত হিসেবে ডিসকাশন এসেটা দেখে নেবেন।
আর টপিক্সের যদি কথা বলি তাহলে আপনারা ক্রাইম অ্যান্ড টেকনোলজি এগুলো খুব ভালোভাবে দেখবেন। ক্রাইম অ্যান্ড টেকনোলজির সাথে কিন্তু চিলড্রেন রিলেটেড, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। সো ক্রাইমের সাথে যেটা রিলেটেড, যে চিলড্রেনদের ক্রাইম অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে টিভি নিয়ে এবং চিলড্রেনদের এডুকেশন রিলেটেড এই ধরনের টেকনোলজির ব্যাপারগুলো আসে। পাশাপাশি টপিকস হিসেবে ট্রান্সপোর্ট আপনারা দেখতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট, এনভায়রনমেন্ট এন্ড স্পোর্টস, এই কয়েকটা টপিকস খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনারা গভর্নমেন্ট স্পেন্ডিং এই ধরনের ব্যাপারটা দেখতে পারেন। আর এডুকেশনের সাথে সাকসেসের ব্যাপারটা দেখবেন, সাবজেক্ট না, এডুকেশনের সাথে সাকসেস রিলেটেড যেগুলো আছে সো এগুলো দেখতে পারেন একটু। আর কালচার অ্যান্ড সোসাইটির মধ্যে যদি দেখতে চান সেক্ষেত্রে একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড হিস্ট্রির ব্যাপারটা, হিস্ট্রি লার্নিংয়ের ব্যাপারটা, এই কয়েকটা জিনিস দেখা যেতে পারে। সো স্পেসিফিকভাবে আমি পয়েন্ট আউট করে দিয়েছি টপিকসগুলো, এইভাবে একটু প্রিপারেশন নেবেন, খুবই ভালো হয়। আর আপনি যদি রাইটিং টেস্ট 1 এবং 2 পারচেস করেন সেক্ষেত্রে স্পেসিফিকভাবে এইসব টপিকস কিন্তু আছে এবং টপিকস রিলেটেডই সবগুলো স্যাম্পল এখানে অ্যাড করা আছে। সো আশা করা যায় মোটামুটি রিডিংটা মডারেটের মধ্যেই পাবেন আর রাইটিংটা ইজির মধ্যে আশা করা যায় পেয়ে যাবেন। আর স্পিকিংয়ের কথা যদি বলি, স্পিকিং আপনি যদি আমার কাছে মক টেস্ট পারচেস করেন সেক্ষেত্রে পিডিএফ অর্থাৎ রাইটিং টেস্ট 1-এর একটা পিডিএফ প্রোভাইড করা হবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 42টা টপিকস আপনাদের দেওয়া হবে। এখান থেকে আশা করা যায় কমন পেয়ে যাবেন। আর টাস্ক 2 এর ক্ষেত্রে 54টা টপিকস দেওয়া হবে। আপনারা যদি মার্কার দেখেন নতুনটা, সেক্ষেত্রে 31টা নতুন টপিকস আছে, কিন্তু আমাদের কাছে আসলে অনেক বেশি নতুন টপিকস এসছে এবং সেগুলো সেখানে অ্যাড করা আছে। আর এগুলোর উপর প্রিপারেশন নিলে আশা করা যায় মেইন এক্সামে কমন পেয়ে যাবেন। আর যদি আপনারা মার্কার সলভ করেন সেক্ষেত্রে আমি বলবো যে নতুন যেসব টপিকস এসছে জাস্ট এগুলোই উপর খুব ভালোভাবে প্রিপারেশন নেন, আশা করা যায় যে অনেকেরই কমন পড়বে এবং সেটা সংখ্যাটা অলমোস্ট 60% উপর স্টুডেন্টদেরই সেখান থেকে কমন পড়বে আশা করা যায়।